ব্লাইন্ডেড, মনে করো বিয়ে হয়ে গেছে, বিয়ে হওয়ার পরেতে তার স্ত্রী কোনোরকম ভাবে মানে কোনো কিছু কারণের জন্য নাকি মারা গেছে, সেক্ষেত্রে তো দ্বিতীয় যে সে দ্বিতীয় বিবাহের ইচ্ছুক আছে, এক্ষেত্রেও কি মানে এই শনি শুক্র শুক্র শুক্রের ভাবতে বলে দিচ্ছি। দেখা হবে। ধরো প্রথম হচ্ছে শুক্র হচ্ছে খুব মানে বেসিক্যালি একটা ওয়াটার প্ল্যানেট, ওয়াটারি প্ল্যানেট। হ্যাঁ, ওয়াটার খুব মানে নরম কোমল প্ল্যানেট, কোমল গ্রহ। এবারে সেটা যখনই নেগেটিভ গ্রহের অন্যান্য নেগেটিভ গ্রহের সংস্পর্শে আসবে তখনই দেখলেই বোঝা যাবে যে এর সুখভাবে, শুক্র তো আমাদের জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের কারণ, মানে ভৌতিক আর কি জিনিসপত্র, সে গাড়ি বাড়ি হোক, টাকা পয়সা, সব জিনিস। এবারে শুক্র কোনোভাবে পীড়িত হলো তখন এবার দেখতে হবে কোন ভাবে গিয়ে পীড়িত হচ্ছে। যদি অষ্টম ভাবের সাথে শুক্র পীড়িত হয়, অষ্টম ভাবে গিয়ে, সপ্তম ভাবে যদি এবার এক্ষেত্রে মাঙ্গলিকের একটা ব্যাপার চলে আসে, মঙ্গল যদি শুক্রের সাথে কেতুর সাথে কানেক্ট করে, শুক্র যদি মঙ্গল বা কেতুর সাথে সপ্তম ভাব, অষ্টম ভাব, দ্বাদশ ভাবে এইসব জায়গাতে কানেক্ট করে, দ্বাদশ ভাব হচ্ছে শয্যাসুখ, সেক্সুয়াল প্লেজার, সেখানে যদি মঙ্গল কেতু, শুক্র মঙ্গল কেতু কানেকশন থাকে, এমনি একটা সেপারেশনের যোগ তৈরি হয়। মারা যাওয়াটা ব্যাপারটা হচ্ছে, স্ত্রী যদি মারা যায়, ছেলের জন্মছকে স্ত্রী হচ্ছে শুক্র, শুক্রকে হেভিলি ড্যামেজ হতে হবে। কার সাথে? কেতুর সাথে। কেতু শুক্র দু রকম কাজ করে। কেতু হচ্ছে কোনো জিনিসের এন্ড বা শেষ। শুক্র যদি কেতুকে কানেক্ট করে সেক্ষেত্রে ওয়াইফ মারা যাওয়ার একটা চান্স থাকতে পারে, কিন্তু সেক্ষেত্রে খুব হেভি হলো না। এখানে যদি বা শনি মঙ্গল রাহুর কানেকশন আছে কোনো না কোনোভাবে, তাহলে বুঝতে হবে ওয়াইফ বা পত্নী বিয়োগ হতে পারে। মাঙ্গলিকটাও এখানে দেখাটা প্রয়োজন। এবার ব্যাপার হচ্ছে বোঝা সবই যায়, কিন্তু পুঙ্খানুপুঙ্খ অনুধাবন করা যায়, না হলে হবে না। এটা শুধুমাত্র বিয়ের ক্ষেত্রে বলে নয়, যে কোনো কিছুর ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে।